আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবারের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয়, শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না? পড়ে না? আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন, এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন। আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না, মেহেরবানি করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েন। সম্মানিত বন্ধুগণ, মুসল্লিয়ানে কেরাম, আমার মা এবং বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ, আমাদের এই আলোচনা, আমাদের এই কোরআনের বাণী শুনছেন। আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই। অসম্ভব কষ্ট করে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা হাজির হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদের কবুল করুন এই জন্য যে মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন। আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন, মাসুদ, আমাদেরকে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? কি পুরস্কার? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে ইজমাইন کرامগণ যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পরে কার খেদমত করব, কার হক আদায় করব? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা, তোমার বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে, কষ্টের সাথে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করুন। যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কথা শুনেছি, আমাকে একটা ভালো মা দাও। পরের লাইনটা কি? আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব, আমি তোমাদেরকে ভালো পটুয়াখালী দেব, আমি তোমাদেরকে ভালো রাঙাবালি, বাউফল দেব, মির্জাগঞ্জ দেব। আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন। আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত 17 বছরে তাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যারা টালবাহানা করেছেন, ছিনিমিনি খেলেছেন, আজ কান খুলে শুনে রাখুন, আমাদের জীবন বাজিয়ে রাখবো আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে। ভবিষ্যতে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না। কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয়, ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বোনদের ইজ্জত, তাদের সম্মানের মাপকাঠি কি? আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি, তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, রসুল করিম সাল্লাম কৃপণ বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না। পৃথিবীর সেরা কৃপণ হচ্ছে সে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরূদ পেশ করে না। একবার জোরে সরে বলুন, রসুল করিম। আলহামদুলিল্লাহ, কোরআনের এত বড় মাহফিলে এসেছেন। আবার কবে বেঁচে থাকবো, আবার কবে আসতে পারবো আমরা জানি না। সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য, এটাকে সুন্দর, সফল, সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব? আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব?
নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে 2024 সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি, আমাদের মাঝও সেজো ছোট নাবালক সব শয়তানগুলোকে মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাজি রেখে প্রস্তুত থাকব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের তাফসীর আপনারা শুনতে এসেছেন। মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালীবাসীকে কোরআনের তাফসীর শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন। আল্লাহ, এই মানুষটার উপরে বিগত 17 বছরে যারা জুলুম করেছে, এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে। আর যদি ভবিষ্যতে কোনো আলেমের সাথে বেয়াদবি করা হয়, আর যদি কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টালবাহানা করা হয়, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানাহেস্র করেন, তাহলে তার চেয়েও করুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে। সুতরাং